Good morning, everybody. Thank you for being here today. Welcome to our training session on basic English grammar for Kumila City School teachers. Today is not about learning difficult rules. Today is about how to teach English easily and confidently. Please remember one thing. Children do not learn grammar by rules. Children learn grammar by using sentence again and again. So today we will focus on simple sentence, daily sentences and classroom use. First of all, I want to share with you what is grammar. Actually, I want to know from you what is grammar. What do you mean by grammar? আমরা কি গ্রামার কাকে বলে, গ্রামার কি আমরা কি জানি? এই গ্রামার সম্পর্কে আমরা একটু বেসিক ধারণা নিয়ে 15 মিনিট আলোচনা করব গ্রামার নিয়ে। গ্রামার হেল্প আস মেক কারেক্ট সেন্টেন্সেস ফর চিলড্রেন। আমরা বাচ্চাদের জন্য গ্রামারটা কি আমরা দেব? ফর চিলড্রেন গ্রামার মিন্স স্পিকিং অ্যান্ড রাইটিং ইংলিশ কারেক্টলি। উই শুড নট সে গ্রামার ইজ ডিফিকাল্ট। আমরা কখনোই বলবো না গ্রামার কঠিন। আমাদের বলা উচিত গ্রামার ইজ ইজি। গ্রামার ইজ ইজি। গ্রামার ইউজ সিম্পল সেন্টেন্সেস। যদি আমরা ছোট ছোট বাক্য ব্যবহার করি দেন আমাদের জন্য ইজি। তাহলে আমরা আমাদের স্টুডেন্টদের সাথে কীরকম সেন্টেন্স ইউজ করবো? ছোট ছোট সিম্পল সেন্টেন্সেস, ছোট ছোট ইজি সেন্টেন্সেস, একদম সহজ সহজ বাক্যগুলো আমরা তাদের সাথে কী করবো? হ্যাঁ, ইউজ করবো। যেন লেট আস প্র্যাকটিস। প্লিজ রিপিট আফটার মি। লেট আস প্র্যাকটিস। যে আমরা কীভাবে প্র্যাকটিস করবো, আমরা গ্রামারটা কীভাবে শেখাবো সেটার জন্য আমি বলছি লেট আস প্র্যাকটিস। চলো আমরা একটু প্র্যাকটিস করি। রিপিট উইথ মি। আপনারা আমার সাথে প্র্যাকটিসটা করবেন। ফর এক্সাম্পল, প্লিজ রিপিট মি। যেমন আম আ টিচার। ইউ রিপিট মি। আম আ টিচার। আম আ টিচার। এই যে আই এর সাথে যে এম বসাইলাম, এই এমটা হচ্ছে গ্রামার। আম আ টিচার। আম আ টিচার। এই যে আটা বসাইলাম, এই আটাটা গ্রামার। যেমন আটা জানি আমরা আর্টিকেল, এন্ড দেন এমটা জানি আমরা কি? ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে আমরা জানলাম এই যে আই এর সাথে এম হয়, এটা গ্রামার একটা রুলস। এন্ড দেন এম এর পর একটা আ হয়, এটা একটা আর্টিকেলের রুলস। এই যে গ্রামারটা আমি শিখাচ্ছি কিভাবে? আমার টিচার, এরকমভাবে বলতে বলেন আমার বয়, আমার গার্ল, আমার ফাদার, আমার ডক্টর, আম অ্যান ইঞ্জিনিয়ার, আমার পাইলট, আমার প্রাইম মিনিস্টার, আমার টিচার, আমার স্টুডেন্ট, আমার ড্রাইভার, আমার স্পিকার, আমার ট্রেনার। I'm happy. We are happy. You are happy. He is happy. She is happy. Father is happy. Mother is happy. I'm happy. Very good. কি বলবো? Nice. কি বলবো? Excellent. Well done. আর অনেক খুশি হয়ে যায়, ওদের মন মানসিকতা অনেক বড় হয়ে যায়। স্যার আমাকে ওয়েল ডান লিখতেছে, স্যার আমাকে এক্সিলেন্ট লিখছে, স্যার আমাকে ভেরি গুড দিছে, স্যার আমাকে গুড দিয়েছে। এটাতে স্টুডেন্ট অনেক হ্যাপি হয়ে যায়। শিশুদের জন্য আমরা গ্রামার বলবো যে বাবা তোমাকে লিখতে হবে এবং বলতে হবে সঠিকভাবে। এটাই গ্রামার বাবা। টু মেক কারেক্ট সেন্টেন্সেস অর ইজি সেন্টেন্সেস। কারেক্ট সেন্টেন্সেস, একদম সঠিক বাক্যটা লিখতে পারাটাই হচ্ছে গ্রামার। তাহলে আপনার গ্রামার থাকলে সঠিক বাক্যটা লিখতে পারবেন। যেমন আমি যদি বলি, ফর এক্সাম্পল, আমি যদি এখন এই গ্রামার না জানি, আমি যদি বলি হি ইট রাইস, হবে? এটা হবে? গ্রামারের একটা সূত্র আছে কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের শেষে কি হবে? এস বা এস যুক্ত হবে। এই এসটা যুক্ত করাটাই হচ্ছে গ্রামার। এই যেটাকে কারেক্ট করা, আমরা বলছি যে কি কারেক্ট করবো বলে? English. Speaking and writing. Speaking and writing. For children, what do you mean by grammar for children? Speaking and writing English correctly. এটি হচ্ছে স্টুডেন্টদের জন্য গ্রামার।
তাহলে আমি যদি বলি হি ইট রাইস হবে, হি ইটস রাইস। আবার আমরা যদি বলি উই ইটস রাইস হবে, যদি উই ইটস রাইস লিখে হবে, হবে না। কেন? উইট হচ্ছে প্লুরাল, প্লুরালের পরে সাবজেক্ট ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। তো এস বাই এস যুক্ত হয় না, এইখান থেকে আমাদেরকে কারেক্ট সেন্টেন্সটা শিখতে হবে। আবার দেখেন উইর পরে এখানে এস হয় না, আবার হি এর পরে এখানে এস যুক্ত হয়, এটি হচ্ছে গ্রামার।